দেখুন, এই মুহূর্তে আশা বা নিরাশা বা হতাশা কোনো স্থানই নাই। আমি একজন পলিটিক্যাল লোক, আমি একজন বিধায়ক হিসাবে আছি। ঘাসফুল চিহ্ন দিদির লোগো নিয়ে আমাকে ভরতপুরে পাঠানো হয়েছিল। শুরু থেকেই অনেক বিড়ম্বনা, কারণ অনেকেই জানে না সেই সময় জেলা সভাপতি ছিল এমপি আবু তাহের খান। সে এবং রাজ্যের একজন বলিষ্ঠ নেতা দুজনা মিলে একজনকে ভরতপুরের ভোটে দাঁড়াবো বলে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। সেই জায়গায় আমাকে দিদি পাঠালো। এবার যাকে দাঁড় করাবো বলেছিল তাকে যখন না দিয়ে আমাকে দিদি নাম ঘোষণা করে দিল, তখন আমি সেখানে ভোটে লড়তে গেলাম। শত বিরোধিতা, শত সমস্যা তৈরি করেছে, তাও আমি ওই সাব ডিভিশনের 4 জনের মধ্যে আমি সব থেকে বেশি মার্জিনে জিতেছি, 43,383। এর নাম হুমায়ুন কবির। কাজেই কে কি বলল, কে কি করলো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কাজেই এই জেলার নেতাদের কার কত ওয়াক্কত আছে, কার কত মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, আমার থেকে কেউ বেশি জানে না। কারণ আজকের রাজনীতিতে যারা আমাদের দলের সব কম বেশি আছে, যে মোহাম্মদ আলী বলুন, আর খলিলুর রহমানই বলুন, আর অপূর্ব সরকারি বলুন, আর এই যারাই নেতৃত্বে আছে, তাদের থেকে আমি যে রাজনীতিতে কোনো জায়গায় পিছিয়ে ছিলাম না। 2008 সালে প্রণববাবু অর্থমন্ত্রী, 5 জন সাংসদ মৌসুম বেনজির নূর, আবু হাসেম খান চৌধুরী, আব্দুল মান্নান হোসেন মুর্শিদাবাদের, অধীর চৌধুরী এখানকার, ওয়াইএম এর মাঠে একটা প্রায় 80,000 লোকের জমায়েত হয়েছিল। সেই সভাটা আমাকে অধীর চৌধুরী, দুটো স্টেজ হয়েছিল। একটা স্টেজের স্থান হয়েছিল এই অপূর্ব সরকার, আবু তাহের খান, এইসব লোকদের। 2 নম্বর স্টেজে, 1 নম্বর স্টেজটা পরিচালনা করেছিলাম হুমায়ুন কবির। আপনি দেখে নেবেন, ট্র্যাক রেকর্ডটা দেখে নেবেন। কাজেই যারা সেদিন থার্ড বেঞ্চে ছিল, আজকে তারা ফার্স্ট বেঞ্চে। আমরা তখন ফার্স্ট বেঞ্চে ছিলাম, এখন আমরা থার্ড বেঞ্চে। এ নিয়ে আমি কারোকে দোষারোপ করতে চাই না। আমি আমার ভাগ্যকে নিয়ে চলি, আমার ভাগ্যে যা হবে আমি সেটাই মান্যতা দেব।